আসসালামু আলাইকুম। আজকে আমি বরফি বানিয়ে দেখাবো। খেতে দুর্দান্ত স্বাদের হবে। প্রথমে চুলায় প্যান বসিয়ে আতপ চাল ১ কাপ, বাদাম হাফ কাপ, চীনাবাদাম দিয়েছি, ভেজে নিলাম। তারপরে ঠান্ডা করে ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। একদম মিহি করে গুঁড়া করে নেব। এরকম করে গুঁড়া করে নিয়েছি। এখন এক সাইডে রেখে দিয়ে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি 1/4 কাপ। দিয়ে নেড়েচেড়ে ক্যারামেল করে নিব। যখন এরকম সুন্দর কালার আসবে তখন সাথে সাথে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি 1.5 কাপ। চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, স্বাদ মতো লবণ, এলাচি গুঁড়া সামান্য পরিমাণে। আর এখানে নিয়েছি মাওয়া 2 টেবিল চামচ, গুঁড়া দুধও দিতে পারবেন। এখন আমি ভালো করে নেড়েচেড়ে বলক তুলে নেব। বলক উঠে আসলে চালের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়েচেড়ে ঘন টাইট করে নেব। নারিকেলের গুঁড়া 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। খেতে আরও বেশি টেস্টি হবে। এরকম শক্ত টাইট হয়ে আসলে আমি একটা মোল্ডে ঢেলে নিচ্ছি। নিয়ে ভালো করে চেপে চেপে নেব। তারপরে সাদা তিল নিয়েছি, ভেজে নিয়েছি। সাদা তিল দিলে খেতে আরও বেশি মজার হবে। ওপর দিয়ে এরকম করে দিয়ে ভালো করে চেপে চেপে নিব। তারপরে আমি নরমাল ভেজে রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে বের করে কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা শক্ত হয়েছে আর মজার হয়েছে দেখতে। খেতে অনেক টেস্টি হয়। এভাবে বানিয়ে দেখবেন, অনেক সুস্বাদু হবে আর খুবই সহজে বানানো হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আজকে আমি বরফি বানিয়ে দেখাবো। খেতে দুর্দান্ত স্বাদের হবে। প্রথমে চুলায় প্যান বসিয়ে আতপ চাল 1 কাপ, বাদাম হাফ কাপ, চীনাবাদাম দিয়েছি, ভেজে নিলাম। তারপরে ঠান্ডা করে ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। একদম মিহি করে গুঁড়া করে নেব। এরকম করে গুঁড়া করে নিয়েছি। এখন এক সাইডে রেখে দিয়ে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি 1/4 কাপ। দিয়ে নেড়েচেড়ে ক্যারামেল করে নিব। যখন এরকম সুন্দর কালার আসবে তখন সাথে সাথে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি 1.5 কাপ। চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, স্বাদ মতো লবণ, এলাচি গুঁড়া সামান্য পরিমাণে। আর এখানে নিয়েছি মাওয়া 2 টেবিল চামচ, গুঁড়া দুধও দিতে পারবেন। এখন আমি ভালো করে নেড়েচেড়ে বলক তুলে নেব। বলক উঠে আসলে চালের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়েচেড়ে ঘন টাইট করে নেব। নারিকেলের গুঁড়া 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। খেতে আরও বেশি টেস্টি হবে। এরকম শক্ত টাইট হয়ে আসলে আমি একটা মোল্ডে ঢেলে নিচ্ছি। নিয়ে ভালো করে চেপে চেপে নেব। তারপরে সাদা তিল নিয়েছি, ভেজে নিয়েছি। সাদা তিল দিলে খেতে আরও বেশি মজার হবে। ওপর দিয়ে এরকম করে দিয়ে ভালো করে চেপে চেপে নিব। তারপরে আমি নরমাল ভেজে রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে বের করে কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা শক্ত হয়েছে আর মজার হয়েছে দেখতে। খেতে অনেক টেস্টি হয়। এভাবে বানিয়ে দেখবেন, অনেক সুস্বাদু হবে আর খুবই সহজে বানানো হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।